ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮,০০০ কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। এসব অর্থের বড় অংশ এরই মধ্যে পাচার হয়ে গেছে। ৩টি পৃথক অডিটে এসব তথ্য সামনে এসেছে। তারল্য সংকট থেকে ব্যাংকের একীভূতকরণ সবকিছুতেই এখন বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে প্রতিষ্ঠানটি। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালে অনিয়ম, দুর্নীতি আর পাচারে নাজুক হয়ে পড়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক FSIBL। ব্যাংকটি এখন চরম ঝুঁকিতে। ৫ আগস্টের পর ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ব্যাংক ও নিরপেক্ষ অডিট ফার্ম দিয়ে করা ৩ দফা অডিট শেষে ব্যাংকটির লুটপাটের চিত্র সামনে আসে। অডিট অনুসারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮,০০০ কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। বিপুল এই অর্থ বেনামি ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এসব অর্থের বড় অংশই পাচার হয়ে গেছে। মঙ্গলবার ব্যাংকটির সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের সঙ্গে বৈঠক শেষে লুটপাটের ইস্যুতে কথা বলেছেন ব্যাংকটির চেয়ারম্যান। এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট বিনিয়োগ আমাদের যে সমস্ত বিভিন্ন অডিটের মাধ্যমে বেরিয়েছে, এটার পরিমাণ প্রায় ৩৮,০০০ কোটি টাকা। যাদের নামে নেওয়া হয়েছে, এটা মূলত আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে এস আলম। ব্যাংকটির চেয়ারম্যানের দাবি, ৫ আগস্ট পরবর্তী সময়ে ১.১ লাখ গ্রাহক পেয়েছে তারা। কমেছে তারল্য সংকট। তবে কেন গ্রাহকরা চাহিদা মতো টাকা পাচ্ছেন না, সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি ব্যাংকটির চেয়ারম্যান। এমপ্লয়িরাও বেতন উঠাতে পারছে না স্যার। আমি জানি, আশা করছি ভালো কিছু। আমরা আশা করছি যাতে আমাদের ডিপোজিটরদের স্বার্থ ক্ষুণ্ণ না হয়, তারা ডিপোজিটররা যাতে নাকি এই ব্যাংক থেকে সব টাকা তুলতে পারে। লুটপাট, অনিয়মের পাশাপাশি 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে ব্যাংকটির একীভূত করার ইস্যুও সামনে আসে বৈঠকে। আজকে আমরা একসাথে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, দেখেছি যে তাদের সাথে, তাদের দৃষ্টিকোণের সাথে আমাদের দৃষ্টিকোণের কোনো পার্থক্য নাই। আমানতের ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংককে একীভূত করে বাংলাদেশ ব্যাংক নতুন যে ব্যাংক করার চেষ্টা রয়েছে, তার নাম প্রস্তাব করা হয়েছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।